সিরার কিতাবের ভিতরে লিখছে হযরত আদম সফিউল্লাহর মেহনত, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মেহনত, হযরত মূসা কালিমুল্লাহর মেহনত, হযরত ইব্রাহিম খলিলুল্লাহর মেহনত, হযরত ঈসা রূহুল্লাহর মেহনত, যত নবী আল্লাহ পাঠিয়েছেন সমস্ত নবীদের মেহনত যদি এক করা হয়, আমার আর আপনার প্রিয় নবীর উম্মতের জন্য দরদ, উম্মতের জন্য ব্যথা, উম্মতের জন্য মায়া তার চাইতে লক্ষ কোটি কোটি গুণ বেশি, তার চাইতে লক্ষ কোটি কোটি গুণ বেশি। আল্লাহ নবী জন্মগ্রহণ করেছেন, ইতিহাসের কিতাবে জানা যায় আল্লাহ নবীর থেকে ইয়া উম্মতি শব্দ বের হয়। আল্লাহ নবী দুনিয়ার থেকে চলে যাবেন, দুনিয়ার থেকে যখন বিদায় নেবেন আল্লাহ নবী তখন ইয়া উম্মতি, না ওনার আছে মেয়ের খবর, না আছে জামাইয়ের খবর, না আছে অন্য কারোর খবর, উনি শুধু ইয়া উম্মতি। সুবহানাল্লাহ বলেন না? এমন দয়ার মানুষ, এমন দয়ার নবী, এমন আখলাকওয়ালা নবী, এমন চরিত্রবান নবী, এমন একজন মানুষ পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আর একটাও পাঠান নাই। এ কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের মধ্যে বলছেন যে তোমরা কাকে অনুসরণ করবা, তোমরা কার পদাঙ্ক অনুসরণ করবা, তোমরা কার নীতি নিয়ে তোমরা চলবা, তোমরা কাকে তোমাদের মাইল ফলক বানাবা, তোমরা কাকে অনুসরণ করলে তুমি তোমার মওলাই কারীমের সাথে সাক্ষাৎ করতে পারবা, তুমি কাকে পদাঙ্ক অনুসরণ করলে আল্লাহর ওই জান্নাতে যেতে পারবা। এ কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। এ কথাই আমার মওলাই কারীম বলছেন, এ কথাই আমার মওলাই কারীম মেসেজ দিয়ে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? তায়েফবাসীর কাছে যখন কালিমার দাওয়াত নিয়ে আমার নবী গেছেন, তায়েফবাসী আল্লাহ নবীর উপরে এমন পাথরের আঘাত করেছে, আল্লাহ নবীর শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে, আল্লাহ নবীর শরীর থেকে রক্ত ফিনকি দিয়ে বের হয়ে গেছে, আল্লাহ রসুল বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। আবার কায়েবের দূত চরিত্র দূষররা আবার আল্লাহ রসুলকে উঠিয়ে আবার পাথর নিক্ষেপ করা শুরু করে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস আমিনকে পাঠিয়েছেন, যাই বলো যদি মুহাম্মদ যদি বলে এই পাহাড় তায়েফবাসীর উপর ফেলে চাপা দিয়ে তাদেরকে নিঃস্ব করে দেব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাই করে দেব। কিন্তু দয়ার নবী, মায়ার নবী, উনি বলছেন এদেরকে যদি ওগো আল্লাহ আপনি ধ্বংস করে দেন, আপনার তাকবীর, আপনার কালিমা, আপনার বড়ত্ব, আপনার শ্রেষ্ঠত্ব, আপনার কুদরতি পায়ে কে সেজদা দিবে? আমার নবী এমন দয়ার নবী। মক্কার কাফেররা আল্লাহর নবীকে মক্কায় থাকতে দেয় নাই। রাতের আধারে সমস্ত কুচক্রী ইহুদি আর মুশরিক মক্কায় যত মানুষ ছিল আল্লাহর নবীর বিরুদ্ধে তারা চক্রান্ত করেছে যে মুহাম্মদকে শেষ করে দিতে হবে। আল্লাহর নবী রাত্রে ওই দিন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন। মক্কা বিজয় হয়েছে, আল্লাহর নবী সাধারণ ক্ষমার ঘোষণা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? কোন নবীর উপরে কালিমা লাগায়, কোন নবীর উপরে তারা কলঙ্ক লাগাতে চায়, কোন নবীর উপরে তারা দোষারোপ করতে চায়, কোন নবীর উপরে তারা চরিত্রহীনতার কলঙ্ক লাগাতে চায়, তাদেরকে বলতে চাই যে আল্লাহর নবীর জীবনী পড়ো, আল্লাহর নবীর ইতিহাস পড়ো, তার মহানুভব, তার রিক্কাতুল কলব, তার দয়া, তার সহানুভূতি পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের হৃদয়, সমস্ত মানুষের দয়া যদি এক করা হয়, আমার আর আপনার প্রিয় নবীর দয়া তার চাইতে লক্ষ কোটি কোটি গুণ বেশি। তাফসীরের কিতাবের ভিতরে লিখছে হযরত আদম সফিউল্লাহর মেহনত, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মেহনত, হযরত মূসা কালিমুল্লাহর মেহনত, হযরত ইব্রাহিম খলিলুল্লাহর মেহনত, হযরত ঈসা রূহুল্লাহর মেহনত, যত নবী আল্লাহ পাঠিয়েছেন সমস্ত নবীদের মেহনত যদি এক করা হয়, আমার আর আপনার প্রিয় নবীর উম্মতের জন্য দরদ, উম্মতের জন্য ব্যথা, উম্মতের জন্য মায়া তার চাইতে লক্ষ কোটি কোটি গুণ বেশি, তার চাইতে লক্ষ কোটি কোটি গুণ বেশি। আল্লাহ নবী জন্মগ্রহণ করেছেন,
ইতিহাসের কিতাবে জানা যায় আল্লাহর নবীর থেকে ইয়া উম্মতি শব্দ বের হয়। আল্লাহর নবী দুনিয়ার থেকে চলে যাবেন, দুনিয়ার থেকে যখন বিদায় নেবেন আল্লাহর নবী তখন ইয়া উম্মতি, না ওনার আছে মেয়ের খবর, না আছে জামাইয়ের খবর, না আছে অন্য কারোর খবর, উনি শুধু ইয়া উম্মতি। সুবহানাল্লাহ বলেন না। এমন দয়ার মানুষ, এমন দয়ার নবী, এমন আখলাকওয়ালা নবী, এমন চরিত্রবান নবী, এমন একজন মানুষ পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আর একটাও পাঠান নাই। এ কথায় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের মধ্যে বলছেন যে তোমরা কাকে অনুসরণ করবা, তোমরা কার পদাঙ্ক অনুসরণ করবা, তোমরা কার নীতি নিয়ে তোমরা চলবা, তোমরা কাকে তোমাদের মাইল ফলক বানাবা, তোমরা কাকে অনুসরণ করলে তুমি তোমার মওলাই কারীমের সাথে সাক্ষাৎ করতে পারবা, তুমি কাকে পদাঙ্ক অনুসরণ করলে আল্লাহর ওই জান্নাতে যেতে পারবা। এ কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। এ কথাই আমার মওলাই কারীম বলছেন, এ কথাই আমার মওলাই কারীম মেসেজ দিয়ে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না।